দাঁড়িয়ে বলতে পারি সমস্ত অপমানের জবাব, একদম যোগ্য জবাব আমরা দিতে পেরেছি। আমরা আইনি পথেই দিয়েছি, আমরা কোনো ধ্বংসাত্মক পথে কোনো কিছু ছিনিয়ে আনিনি। দীর্ঘ 2.5 বছরেরও বেশি সময় ধরে আইনি পথেই আমরা লড়াই করেছি। আজকের দিনে সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি, আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি। সত্যমেব জয়তে তো আমাদেরই কথা, আমাদের সবসময় আমাদের এখানেই সর্বোচ্চ এটাই লেখা থাকে, এই কথা এখানে ধ্বনিত হয় সত্যমেব জয়তে। কেসটা আলাদা ছিল, যার ফলে আমরা আরো ভালোভাবে জিতে গিয়েছি, ঠিক আছে। এবং আমাদের যতগুলো মেরিট ছিল সবগুলো আমরা সঠিকভাবে আদালতকে আমরা পেশ করেছি, যার ফলে আমাদের এই ফল আমরা আশা অনেক আগেই করছিলাম। আজকের পর কিছুদিন আগে পর্যন্ত যেই বাবা মাটাকে তার ছেলেটাকে পাড়ার লোকের কাছে শুনতে হতো তোর বাবাটা অযোগ্য, তোর বাবা অযোগ্য, বা যেই বাচ্চাটাকে তার বাবা মা সাহস পেত না ভবিষ্যতে শিক্ষক বানাবে কিনা, সেই বাবা মাটা আজকের পরে বলবে হ্যাঁ শিক্ষকরা সৎ পথে চাকরি পায়। আমাদের দেখে বলতে পারবে না যে ওই মাস্টারমশাই আসছেন, ওনার নামে কোনো কেস আছে বা তার গার্জেন বলতে পারবেন না যে এরকম কোনো দাগ ছাড়া সেই সব কথা এখন আর বলে এই অবস্থা নেই বলার। আনন্দটা উপভোগ করছি, সেই জন্য এতক্ষণ কোনো বাইট দিচ্ছিলাম না। আমাদের উজ্জয়িনী এলো, এসে আপনাদেরকে বললাম, দেখেই বললাম, তাই এই আনন্দটা উপভোগ করতে দিন। একটাই কথা বলার, আমরা বিনা দাগে বেরিয়ে আসবো। সত্যের জয় আমরা ছিনিয়ে এনেছি, আগুনকে কোনো নিবানো যায় না। নিজেরা লড়াই করে জয় ছিনিয়ে এনেছি। আমাদের 32,000-এর জয় তো বটে, তার সঙ্গে সত্যের জয়। প্রচন্ড খুশি, আজকে আমরা সবাই খুশি। আমরা সঠিক সেটারই প্রমাণ পেয়েছি। সত্যমেব জয়তে। আনপ্রুভ একটা অ্যালিগেশনের উপরে কখনো এত লোকের চাকরি যায়। আমি বিচারপতি হিসেবে যা মনে করেছিলাম সেটাই বলেছি। কোনো করাপশনের জন্য ইনোসেন্টদের চাকরি কোনোভাবে যেতে পারে। এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। যে বড় খবরে আমরা রয়েছি, কলকাতা হাইকোর্টে বহাল রইল 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ আজকে খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এই চাকরি বহাল রাখতে গিয়ে কলকাতা হাইকোর্ট বলল, দীর্ঘ 9 বছর পর চাকরি বাতিল হলে পরিবার নিয়ে বাঁচা মুশকিল হয়ে যাবে। আর একথা মাথায় রেখেই আমরা 32,000 চাকরি বাতিল করার পক্ষপাতী নই। চাকরি করার সময় এই শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। কয়েকজনের জন্য গোটা প্রক্রিয়ার ক্ষতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। এর আগে আপনারা জানেন যে 2023 সালে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য, সেখান থেকে সুপ্রিম কোর্ট হয়ে ফের ফিরে আসে মামলা কলকাতা হাইকোর্টে। সেই মামলার রায় ঘোষণা হলো আজ, যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হয়ে গেল, বহাল রইল 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের যে রায় ছিল 32,000 শিক্ষকের চাকরি খারিজ হয়ে গেছিল, সেই রায় আজকে বাতিল হয়ে গেল, বহাল রইল 32,000 শিক্ষকের চাকরি। এই রায়কে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে কি বলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখাবো। এই রায়টা দুর্ভাগ্যজনক এই জন্যই, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে দিল। আদালত দেখেছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, ক্রিমিনাল কেস চলছে, এতৎসত্ত্বেও এই নিয়োগকে তারা বহাল রাখলেন। তার কারণ এই 32,000 পরিবার, তাদের কি হবে। কিন্তু এটা যাই হোক কেন, সাংবিধানিক যে মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতিফলন হলো না এই রায়ে। এই তথ্য সামনে এসেছে, তো আমরা তো পেশ করেছি যে যেভাবে ওই এস বাসু রায়ন কোম্পানিকে নিয়োগ করা হয়েছে সেটাই তো অবৈধ। যার মূলটা অবৈধ, সেখান থেকে যা যা এসছে সবটাই অবৈধ। আর তদন্ত হচ্ছে, তো তদন্তের প্রাথমিক তথ্য বেরিয়ে এসে চাকরি বিক্রি হয়েছে। বিচারপতিরা শেষ পর্যন্ত তাদের আবেগে তারা প্রভাবিত হয়েছে যে এতগুলো লোক চাকরি করছে, তাদের চাকরি যাবে। আইন নীতিবোধ সেটা এক্ষেত্রে খানিকটা বর্জিত হলো, আবেগটা প্রশ্রয় পেল। আজকে ডিভিশন বেঞ্চের মাননীয় মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, তার অবজারভেশনে একটা জায়গা বলেছেন যে আমরা কেউ মধ্যযুগের নাইট নই যে শিরস্ত্রাণ পড়ে
সমাজের ভালো মন্দ খুঁজতে বেরোবো। তো আমার মনে হয় যিনি পরবর্তী ক্ষেত্রে একটি রাজনৈতিক দলের নেতা হয়েছেন, তিনি আগে বিচারপতি ছিলেন, তিনি পরে নেতা হতেই পারেন, কিন্তু তার সেই মনোভাব বায়াস ছিল কিনা বা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ছিল কিনা তা নিশ্চয়ই সবাই বিচার করবেন। আর এটা আমি আগের দিনও আপনাদের বলেছি যে বিচারক পাল্টাতে পারেন, বিচারের রায়ও বদলাতে পারে, আইন সমান থাকে এবং সমস্ত বিচারকের, আমি মনে করি না মাননীয় সম্মানীয় বিচারকদের, তারা নিরপেক্ষ এবং নির্মোহী হন আইনের ক্ষেত্রে, এবং সবার যে রাজনৈতিক পক্ষপাত বা অভিসন্ধি থাকে বা উদ্দেশ্য থাকে, এটা আমার মনে হয় না, কোনোদিন আগেও মনে হতো না, এখনো মনে হয় না। আপনার মনে হয় যে এই রায়ের পর যে এই যে দুর্নীতির এত অভিযোগ ছিল, সেটা নিয়ে কি বলবেন? যে দেখুন, আমাদের কাজ বলবো, অভিযোগ ছিল, মানে ধরুন SMS এর চাকরি বা র্যাঙ্ক জাম, একাধিক অভিযোগ ছিল। দেখুন, আমাদের এখন যেটা কাজ হচ্ছে, অভিযোগ তো অভিযোগের মতো ছিল, তার জন্যে যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করেছে সেটা করেছে। আমাদের এখন কাজ হচ্ছে যে SSCর যে যোগ্য চাকরিহারা শিক্ষকরা আছেন, তারা যাতে স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে, তাদের মেধার জায়গা থেকে তারা যাতে তাদের চাকরি ফিরে পান, সেটাকে সুনিশ্চিতকরণ করা। এবং গত 5 বছর ধরে নাগাড়ে আমাদের দপ্তরের ওপর যে টানা দপ্তরের সঙ্গে যে টানা কোর্ট কাছারি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI, ED, বিরোধী দলগুলোর আক্রমণ, এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।